হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের পরীক্ষায় ১ নংয়ে আসার মতো কিছু শূন্যস্থান পূরণ উপাত্ত থেকে আসতে পারে এরকম গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। ১-এর খ, শূন্যস্থান পূরণ করো। দেখো ১ নম্বরে আছে যে সংখ্যাগুলোর ১ ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ২, ১-এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ৩, ড্যাশ সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। এটা হচ্ছে 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ৪, ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। ৫, ৭২ ঘন্টা সমান ড্যাশ দিন, ৭২ ঘন্টা সমান 3 দিন। ৬, সমকোণী ত্রিভুজের একটি ড্যাশ কোণ রয়েছে। এটা হচ্ছে সমকোণ রয়েছে। বেধে ত্রিভুজ ড্যাশ প্রকার, ত্রিভুজ 3 প্রকার। ৮, সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। ৯, ৩ ও ৫-এর গসাগু হলো ১। ১০, সেমি হলো সেন্টিমিটারের ড্যাশ রূপ, সংক্ষিপ্ত রূপ। দেখো একটি অঙ্ক, একটি বোতলে 2/1 লিটার এবং অপর একটি বোতলে 3/1 লিটার পানি রয়েছে। বোতল দুটিতে মোট কত লিটার পানি রয়েছে? একটি বোতলে পানি রয়েছে 2/1 লিটার, অপর বোতলে পানি রয়েছে 3/1 লিটার। যেহেতু মোট পানি আছে, এটা হবে যোগ। মোট পানি আছে 2/1 অংশ যোগ 3/1 লিটার। তাহলে 2 এবং 3 এর লসাগু হচ্ছে 3 দুগুণে 6। তারপর 6কে 2 দিয়ে ভাগ করা হয় 3, আবার 3 এর সাথে 1 গুণ হবে, 3 1 এ 3। আবার এই 6কে এই 3 দিয়ে ভাগ করলে হয় 2, এই 2 এর সাথে 1 গুণ করলে হয় 2 1 এ 2। যোগ করলে হবে নিচে হর 6, 3 আর 2 যোগ করলে হবে 5। 6/5 লিটার উত্তর। এই অঙ্কটি হিসাব করো, 6/1 যোগ 3/1 যোগ 9/2। তাহলে লিখে ফেলি ক নাম্বার, 6/1 যোগ 3/1 যোগ 9/2। তাহলে এখানে 6, 3 এবং 9 লসাগু বের করতে হবে। 6, 3 এবং লসাগু বের করলে 3 দিয়ে দিলে হয় 3 দুগুণে 6, 3 1 এ 3, 3 3 9। তারপর এই 3 2 1 3 গুণ করলে হবে 18। 3 দুগুণে 6, 3 6 18 হচ্ছে লসাগু। তাহলে এই যে লিখে দিলাম 18 লসাগু। তারপর নিয়ম অনুযায়ী এই 18-র সাথে ভাগ হবে 6, হলো 3, এই 1-এর সাথে 3 গুণ হবে, 3 1 এ এই যে 3। আবার এই 3 দিয়ে 18কে ভাগ দিলে হয় 6, তাহলে 1-এর সাথে গুণ হবে 6, 6 1 এ এই যে 6। তারপর ঠিক এখানে আছে 9, 18কে ভাগ দিলে হয় 2, এই 2 এর সাথে আবার লব 2 গুণ 2 দুগুণে হলো 4। এখন নিচে হর 18, এখানে 3 যোগ 6 9, 9 আর 4 এ এই যে 13। তাহলে হবে 18/13। এটাই হবে উত্তর। খ নাম্বারে আছে 1 বিয়োগ 2/1 বিয়োগ 8/1 অংশ। তাহলে এখানে 2 আর 8, 2 আর 8 এর লসাগু হচ্ছে 2, 8। যদি 2 দিয়ে হয় 2 1 এ 2, 4 দুগুণে 8। তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 4 সমান হচ্ছে 8। কেমন? তাহলে লসাগু হচ্ছে 8। আর যেহেতু এখানে মনে মনে আমাদের 1 আছে, তাও 8-এর মধ্যে 1 ভাগ যাবে 8 বার। তাহলে 1-এর সাথে গুণ হবে 8, 8 1 এ 8। এই 2 8-এর মধ্যে ভাগ যাবে 4 বার, তাহলে 4 গুণ 1 1, 4 1 এ
4। ঠিক একইভাবে 8 8কে ভাগ যায় একবার, 1 গুণ 1, তাহলে 8 একে একে 1। এখন নিচের হর 8, নিচে লিখে ফেললাম 8। দেখো এখানে 8 থেকে 4 বিয়োগ দিলে হয় 4 আর বিয়োগ 1, আর আবার 4 থেকে 1 বিয়োগ দিলে হয় 3, নিচের হর 8, তাহলে উত্তর হলো 8 ভাগের 3, এটাই উত্তর। 0.45 ও 0.02 দুইটি দশমিক ভগ্নাংশকে কথায় লেখো এবং ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দেখো এটাকে লিখতে হবে 0.45 আর এটাকে কথায় লিখলে হয় 0.02। এখন এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে এই যে দশমিকের জন্য হচ্ছে 1, দশমিকের পরে দুইটি সংখ্যা আছে 4 এবং 5, দুইটি সংখ্যা থাকলে দুইটি শূন্য, তাহলে 1 লিখে দুটি শূন্য দিয়েছি। আর লব, এটা হচ্ছে হর, আর লব হবে তখন হয়ে যাবে 45, দশমিক উঠে গেলে হবে 45। তারপর কাটাকাটি করলে হয় 5 দিয়ে হলো 5 20 100, 5 নং 45, তাহলে নিচে হর হলো 20 এবং উপরে থাকলো লব 9। আর এক্ষেত্রে দেখো দশমিকের জন্য হলো 1, পরবর্তী 0 2 দুইটা সংখ্যা দিয়ে ফেললাম, দুইটা শূন্য, আর এটা হলো হর, আর যেহেতু দশমিক উঠে গেলে উপরে হয়ে গেল 2, তাহলে 2 দিয়ে 100কে কাটাকাটি করলে হয় উপরে 1, নিচে হয় 50 দুগুণে 100, 1 নিচে 50। 32 ভাগ 4 ভাগ 2 লেস দেন, এটা হলো ছোট চিহ্ন, 32 ভাগ ফার্স্ট ব্রেকেট 4 ভাগ 2 ব্রেকেট ক্লোজ একটি গাণিতিক বাক্য। বাক্যটি সঠিক না ভুল তা যাচাই করো। তাহলে দেখো এটা হচ্ছে এক পক্ষ বাম পক্ষ এবং এটা হচ্ছে এক পক্ষ, এটা হলো ডান পক্ষ। তাহলে সমাধানের সময় আগে বাম পক্ষ নিয়ে করতে হয়, বাম পক্ষ করে 32 ভাগ 4 ভাগ 2, তাহলে এখানে ভাগ করলে হয় 8, 4 8 32 ভাগ 2, আর এটাকে ভাগ করলে হয় 8 দিয়ে 4, তাহলে বাম পক্ষ আসলো 4। এখন আসো ডান পক্ষ। 32 ভাগ ফার্স্ট ব্রেকেট 4 ভাগ 2 ফার্স্ট ব্রেকেট ক্লোজ। দেখো এখানে নিয়ম হচ্ছে আগে ব্রেকেটের কাজ করতে হবে, তারপর হলো অন্য কিছু। তাহলে 32 ভাগ ব্রেকেটের কাজ আগে করলে 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 32 দিয়ে ভাগ করলে হয় 16 দুগুণে 32। তাহলে দেখো ডান পক্ষ হলো 16, বাম পক্ষ হয়েছিল 4, তাহলে অর্থাৎ বাম পক্ষ ছোট ডান পক্ষ বড়, তাহলে বাক্যটি ছিল সঠিক। একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার হলে আয়তাকার মাঠের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান দেওয়া আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 70 মিটার, তাহলে পরিসীমা কত আর ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। আমরা জানি পরিসীমা সূত্রটা কি, 2 গুণ ব্রেকেট দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 তো 2 সূত্রের 2, দৈর্ঘ্য ছিল 100 এবং প্রস্থ ছিল 70, ব্রেকেট হচ্ছে মিটার। তারপরে 2 গুণ 100 আর 70 যোগ করলে 170, এখন 2 এর সাথে 170 গুণ করলে হয় 340 মিটার, তাহলে পরিসীমা হচ্ছে 340 মিটার। ক্ষেত্রফলের সূত্র জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ হচ্ছে 70, তাহলে গুণ করলে হয় 7 থেকে 7, 1 2 3টি শূন্য, 1 2 3টি শূন্য, 7000। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, আর 100 তো দেওয়াই ছিল, 70 দেওয়া ছিল মিটারে, তাহলে বর্গ মিটার, এটাই হলো উত্তর। নিচের সারণীটি একটি দোকানের বিভিন্ন যানবাহন বিক্রয়ের একটি মেমো। ট্যালি চিহ্ন থেকে যানবাহনের সংখ্যা বের করে মোট সংখ্যা বের করো। দেখো এখানে আছে যানবাহনের নাম, এখানে আছে ট্যালি চিহ্ন, এখানে আছে সংখ্যা। তাহলে এখানে প্রথমটা আছে বাইসাইকেল। বাইসাইকেলে কয়টা আছে? এখানে আছে 5টা আর 1টা,
তাহলে হলো কয়টা? 6টি। আবার মোটরসাইকেল আছে, এখানে আছে 5টা, তাহলে মোটরসাইকেলের সংখ্যা হবে 5টি। কার গাড়ি আছে 1 2 3, তাহলে সংখ্যা হলো 3টি। সিএনজি আছে 2টি, এখানে হলো 2টি। 2 আর 3 5, 5 5 10, 10 আর 6 16, কত হবে? 16। কেমন এভাবে করতে হবে, দেখো আমি এভাবে দেখেছি, এভাবে করেছি। তো উপরের অঙ্কটা এরকমই। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।